আসসালামু আলাইকুম। আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তাজগঞ্জ পুলিশ স্টেশন। তো আপনারা যারা আগ্রা তাজমহলে ঘুরতে আসবেন তারা অবশ্যই একটা দোকানের বিরিয়ানি ট্রাই করবেন, সেটা হচ্ছে হাজি দুলারি। আমরা আগ্রাতে হচ্ছে 4 দিন যাবত, এখানে তারা একটু কথাগুলো বলি। আমরা আগ্রাতে হচ্ছে 4 দিন যাবত, তো আমরা এই হোটেলে খাচ্ছি বিরিয়ানি, বেশি খাচ্ছি এই প্রথম। সো ওখানে আমি খেয়ে আমার বিরিয়ানিটা এত ভালো লাগছে। এটা হচ্ছে দোকান নাম হচ্ছে হাজি দুলারি মুকিম বিরিয়ানি কর্নার। আপনারা স্পেলিংটা দেখে রাখেন, টাঙ্গা স্ট্যান্ড। চলেন বিরিয়ানি কি আছে দেখি। এ भैया कैसे है? তো 2 প্লেট দিজিয়ে। প্রতিবার মানে 3-4 দিন যাবত ধরে এটা খাই আসতেছি, এটাই ভালো লাগতেছে। সো এখানে ওজন দিছে, দেখতে পাচ্ছেন এখানে ওজন সিস্টেম। ফুল প্লেট দো। এটা হচ্ছে 250 গ্রামেরটা। 250 গ্রামেরটা হচ্ছে 50 টাকা, 55 টাকা। আর যেটা হাফ কিলো ওইটা হচ্ছে এক ফুল, আর যেটা ফুল ওইটা হচ্ছে 110 টাকা। দেখো কতক্ষণ পরে পরে দেখছি একটা আসতে থাকে। একদম টেস্ট আমাদের বাংলাদেশের মতো পাবেন, মানে মশলা নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না। ভাতটাত খাওয়া শেষ, এখন খাবো হচ্ছে, মানে খাবো না, চা পান করবো। এটাও সেম, যে টাঙ্গা বাস স্ট্যান্ড। এটা হচ্ছে লোকাল এলাকা, এখানে টুরিস্ট খুব কম আসে, আমার মতো অদ্ভুত মানুষজন এখানে আসে। তো এখন পান করতে হবে চায়ে। এখানে চাটা স্পেশাল ভালো লাগে। এখন আমাদেরকে রিসার্চ করতে হবে, কারণ আমরা ইন্ডিয়াতে আজকে 30 দিন হয়ে গেছে। 28 দিনের প্যাক নিয়েছিলাম 1 মাসের, তো 28 দিনের প্যাক শেষ হয়ে গেছে। এখন রিসার্চ করতে হবে আমাদের দুজনের কাছে। কারো কাছেই হচ্ছে নেট নাই, অর্থাৎ ফোনে কথা বলেন বা ডাটা বলেন, আমাদের কাছে কোনো কিছুই নাই। সো এখন যে কোনো একটা দোকান থেকে আমাদেরকে দুজনকেই রিসার্চ করতে হবে। 28 দিনের প্যাক নিয়েছিলাম 300 টাকা দিয়ে, এখনও সেম ওইটাই নিতে হবে। পার ডে 1.5 GB করে থাকে, এবং ইন্ডিয়াতে আনলিমিটেড কল। আমার এয়ারটেলে রিচার্জ করলাম 350 টাকা দিয়ে, পার ডে 2 GB করে, এবং আনলিমিটেড ইন্ডিয়াতে কল। 5G মনে হয় আনলিমিটেড আছে। সো ঘটনা হচ্ছে এখন মেজোবাইয়ের যে সিমটা ওইটা টোটালি বন্ধ হয়ে গেছে। এটা কেন চালু হচ্ছে বুঝতেছি না। আর ওইটা ছিল হচ্ছে আসলামের সিম, ওইটা মেজোবাইয়ের নামে না। এখন আসলাম চলে যাওয়ার পরে কি এটা বন্ধ হয়েছে এটাও বুঝতেছি না। ও চলে যাওয়ার পরে তো এটা আরও 20 দিন চলছে, 20 দিন পরে বন্ধ হয়েছে। তো ঘটনাটা বুঝতেছি না। আজকে ইন্ডিয়াতে আমাদের প্রায় 1 মাস হয়ে গেল। 1 মাস পরে আমি হোটেলে 2টা প্যান্ট রেখে গেছি। রেখে গেছি বলতে ফালাই আসি নাই, মানে এগুলা একটু পুরাতন হয়েছে, ওই জন্য 2 হোটেলে 2টা প্যান্ট ফেলে দিছি। এই জন্য আজকে হচ্ছে পায়ের দোকান থেকে কী কিনলাম একটু দেখাই। এটা একটা ড্রপ শোল্ডার নিলাম। অনেকে বলতেছেন ভাই এক টি শার্ট পরে আর ভিডিও কত করবেন। সো আরেকটা ড্রপ শোল্ডার নিয়েছি ভাইয়ের দোকান থেকে। আচ্ছা, এই দোকানের লোকেশনটা একটু বলি। এটা হচ্ছে তাজগঞ্জ থানার ভিতরে, ডাকনাই। अच्छा हमारा जो कैपिटल है ढाका है, ये डाकनाई है। এখানে একটা এ দিলে হয়ে যাবে ঢাকা, ঠিক আছে, ঢাকনাই গেট। ওকে, ये वाला ঢাকনাই গেট পাস में। আচ্ছা, এই প্যান্টটা নিছি হচ্ছে, ভাই বলতেছে 500 টাকা দিয়ে দেবে। বাংলাদেশে যখন বলছি খুব সুন্দর করে মানে আপ্যায়ন করতেছে। যাই হোক, এটা নিলাম। প্রাইস ঠিক আছে। এখন চলে যাবো টাঙ্গা স্ট্যান্ড, যেখানে আমরা বিরিয়ানি খাইছিলাম। ওখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে যাব হচ্ছে, उसका नाम क्या बोला? বিজলি ঘাট থেকে আরেকটা বাস নিয়ে বা যে কোনো মাধ্যমে যাবো টম্বো পাকবরে। আজকে যাওয়া জরুরি। এখন কালকে ঘটনা ঘটে গেছে, কালকে হচ্ছে তাজমহল বন্ধ। কালকে শুক্রবার তাজমহল মানে বন্ধ, আরেক বিপদে পড়ে গেছে। এখন ভাইরা বলতেছে ঠিক আছে ভাইয়া, आपको थैंक यू। आपका नाम? उमेश। अच्छा, आपका नाम? अच्छा, ओके भैया, थैंक यू। বেশি ডিসকাউন্ট দিছে। দুটোটা মিলে কত রাখছে যে? হ্যাঁ, দুটোটা মিলে 750 টাকা রাখছে। মানে প্যান্ট আর হচ্ছে ওই ড্রপ শোল্ডার 750। যেখানে একটা ভালো যদি শপিং মল থেকে নিতাম তাইলে
1000-1500 টাকা দিয়ে আমাদের প্যান্টে কিনা লাগতো, সেখানে আমাদের ড্রপ শোল্ডার এবং প্যান্ট দুটো একসাথে হয়ে গেছে মাত্র 750 টাকায়। আর ওরাও খুব হাম্বল পারসন, মানে যথেষ্ট সুন্দর করে কথা বলে। যখন বাংলাদেশ থেকে আসে শুনছে তখন প্রাইস ডিসকাউন্ট করে দিছে। তো আমরা এখন চলে আসলাম হচ্ছে সিকান্দ্রা। অনেকজনের ওই যে আমরা যার কাছ থেকে শপিং করছিলাম সে আমাদেরকে বলছিল যে তার দোকান থেকে প্রথমে আমাদেরকে হেঁটে যেতে হবে টাঙ্গা স্ট্যান্ড থেকে 10 টাকা দিয়ে ট্যাক্সিতে করে আসলাম হচ্ছে বিজলিগার থেকে আপনার 30 টাকা, দুজন হচ্ছে 60 টাকা দিয়ে আসলাম একদম সিকান্দ্রাতে। এটা হচ্ছে সম্ভব আকবর, এখান থেকে সম্ভবত দেখা যাচ্ছে। এখানে পার্কিং 5 টাকা, সাইকেল 20 টাকা, মোটর বাইক, বাস 200 টাকা, মিনি বাস, ট্যাক্সি 80 টাকা, মিনি বাস 100 টাকা। তো আমাদেরকে এখান থেকে টিকিট নিতে হবে সম্ভবত। এটা পার্কিং। আমাদের ব্যাগ রেখে দিছে, কারণ আমাদের ব্যাগে মাইক্রোফোন ছিল, সো ব্যাগ তো রেখে দিছে। এখানে যদি আপনাদেরকে একটু দেখাই আকবর স্তম্ভ, এটা সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এটা হচ্ছে আকবরের সমাধি। সম্রাট আকবর সর্বশ্রেষ্ঠ যে সম্রাট, তো মুঘল সম্রাটের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্রাট হচ্ছে সম্রাট আকবর। তো আকবরের ছেলে হচ্ছে জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর এটা নির্মাণ করছে তার বাবার জন্য। সেখানে আকবরের সমাধি আছে। এখন আমরা যাব হচ্ছে আকবর স্তম্ভ, দেখা যাচ্ছে এদিকে, ওই যে এখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূল দালানটা, লাল একটা বিল্ডিং। মানুষজন আছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আপনাদেরকে একটু বলে রাখি, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এখানে টিকিট নিচে হচ্ছে একজন 30 টাকা করে, 60 টাকা। মানুষ কেমন অসভ্যতামি করলো দেখেন, এখানে বোতলটা রাখা দরকার ছিল। এই যে বাস্কেট দিছে, ডাস্টবিন ফেক তো। ওয়াও, দেখি ভিতরে যাইতে দেয় কিনা। খুব সুন্দর বিল্ডিং, মুঘল স্থাপত্যগুলা একটা থেকে একটা সেই রকম। চলেন আমরা এখন ভিতরে যাই। ভিতরে চলে আসছি। সমাধি হল কোথায়? ওরে বাবা, এগুলো তখনকার আমলে কোনো ধরনের রড সিমেন্ট ছাড়া, সিমেন্ট আছে হয়তো, রড ছাড়া তৈরি করছিল, কোনো রড নাই শুনছিলাম। তাজমহলেও নাকি রড ব্যবহার করা হয় নাই, আগ্রা ফোর্টেও নাকি রড ব্যবহার করা হয় নাই, তারপরে ইমামবাড়াতেও নাকি কোনো ধরনের রড ব্যবহার করা হয় না, শুধুমাত্র পাথর দিয়ে এগুলো বানানো। সমাধি হলটা কোথায় সেটা দেখা দরকার। ওইটা সম্ভবত মেন গেট ছিল, আমরা মেন গেট থেকে হেঁটে হেঁটে আসলাম। সম্ভবত সমাধিটা এখানে, কবর এখানে হতে পারে, দেখা যাক। এখানেই হচ্ছে মূল মাজার বা কবরটা। কিছু দোয়া, যারা মুসলিম আছেন তারা কিছু দোয়া পড়ে আসতে পারেন। আমি কিছু দোয়া পড়ে আসলাম তার রুহের আত্মার মাগফিরাতের জন্য। তবে এখানে একটা কবর, একটা মাজার, এখানে মেয়ে মানুষ যাচ্ছে। এটা হচ্ছে মূল কবরটা বা মাজারটা সম্রাট আকবরের। এখানে একটা কুয়া, এখানে বিশাল বিশাল কামরা আছে। তো মনে হয় গেট চারপাশে 4টা আছে। এটা হচ্ছে কবরের পেছনে, এটা হচ্ছে কবরের পেছনের অংশ। এটা পেছনের গেটটা, সামনেও যেমন গেট পেছনেও তেমন গেট। ওইদিকে আরেকটা গেট সম্ভবত প্রায় ভেঙে গেছে, পুরাতন। এই হচ্ছে এখানকার অবস্থা। এই জায়গাটা হচ্ছে 119 একর, অনলাইনে দেখলাম 119 একর। এখানে কি বলবো, এখানে একটা কবরস্থান। এটা এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আসতেছে। এটা বাংলাদেশেও আসে, ওয়ার সিমেট্রিতে, তো বাংলাদেশেও দেখি। আর কি বলবো, নতুন করে প্রেম করার একটা জায়গা হয়ে গেছে, একটা কবর বা মাজার। আবার এই জায়গায় আসলাম, আকবর টম তো দেখছি, টম অফ আকবর। এখন আমরা যাব এদিকে কাশমহল কোনটা একটু দেখে আসি। এখানে লেখা আছে কাশমহল, এখানে দেখা যাচ্ছে কাশমহল এদিকে, আর লুটি মহল এদিকে গিয়ে। এটা হচ্ছে কাশমহল।
এখন কাশমহলের ভিতরে। এটা হচ্ছে লুডি মহল, লুদি, এটা হচ্ছে লুদি মহল। চারপাশে বাগান করতেছে লুদি টম। এই হচ্ছে কাশমহল। কাশমহলের এই পাশে কোনো কাজ নাই, এই পাশে কারো কাজ করা আছে। নাট দিয়ে দিছে, ঢোকা যাবে না, চলেন উপরে উঠি। লুদি মহল এটা। বিল্ডিং এর অবস্থা তো দইসা গেছে। আমরা বাইরে চলে আসছি, একদম বাইরের সাইডে, রাস্তার সাইডে চলে আসছি। এদিকে বের হয়ে যাব। এখানে প্রচুর কাঠবিড়ালি। হই এদিকে আসো, এদিকে আসো। প্রচুর কাঠবিড়ালি। সো আমাদের ঘোরাফেরা শেষ। এখন সময় কয়টা বাজে, কারণ সময় কয়টা বাজে একটু দেখা দরকার। এখন বাজতেছে হচ্ছে বাপ 4:30 বাজে। কেমনে কেমনে 2-3 ঘন্টা সময় চলে গেল বুঝতে পারলাম না। আমাদের ব্যাগে বিশেষ কিছু ইলেকট্রনিক্স জিনিস থাকায় ব্যাগটা আমরা 10 টাকা দিয়ে এখানে জমা দিয়েছিলাম। ইন্ডিয়াতে প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে আরেকটা সুযোগ সুবিধা হলো, আপনার কাছে যদি পার্মানেন্ট একটা বোতল রাখেন, এখানে ঠান্ডা পানির ব্যবস্থা থাকে প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে। শুধু ড্রিঙ্কিং ওয়াটার না, একদম ঠান্ডা পানি। ঘুরতে ঘুরতে আসলাম শিবাজি মার্কেট। এটা এখানকার একটা লোকাল মার্কেট। এই যে হিন্দিতে লেখা মনে হয় এটা শিবাজি মার্কেট। তো এখানে কি বিক্রি করতেছে দেখি, এখান থেকে কিছু খাবো। এটা হচ্ছে মিষ্টি জাতীয়, এখান থেকে একটা দিতে বলছি। এটা পুরো গুড়ি করে ফেলছে, গুড়ি করে। আলু कितना है भैया ये? कितना है? 20। এটি হচ্ছে একটি মূলত লোকাল মার্কেট। সব কিছু পাওয়া যায়, ছেলেদের, মেয়েদের, বড়দের, ছোটদের। এটা হচ্ছে মূলত একটা লোকাল মার্কেট। যে জুতার দোকান দেখেন, সব কিছু আছে। পাইকারিও বলা যায়, হ্যাঁ এগুলো নিশ্চয়ই পাইকারির দোকান। আবার এদিকে খুচরাও কিনতে পারবেন। শিবাজি মার্কেট, এই যে দিস ইজ কল্ড শিবাজি মার্কেট। পাইকারি দোকান, পাইকারি। রাস্তার মধ্যে গাড়ি রাখা ভাই সাহেব, গলি আর কি, বাজারের মার্কেটের গলি। শিবাজি মার্কেটের সামনে সব হচ্ছে কলা, আমের দোকান, সব খাবার দোকান, খাবার, মিষ্টির দোকানও আছে। এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে হাম্মাম গেট, চিপিতলা। টুরিস্ট এলাকা ভালো লাগে না, এরকম লোকাল এলাকাগুলোই ভালো। ট্যাক্সি ড্রাইভাররা ডিস্টার্ব করে না, তারপরে হোটেলের দালালরা ডিস্টার্ব করে না, একটু হাঁটা যায় ভালো মতো। আর টুরিস্ট এলাকায় হাঁটা যায় না, ট্রেনে গাড়িতে তুলে ফেলবে, ট্রেনে হোটেলে নিয়ে যাবে। এখন একটু রিল্যাক্সে হাঁটতে পারতেছে। কিসের কিসের দোকান আছে দেখেন, রশি, তেরপালের দোকান।
তেরপালের দোকান, তেরপাল। এখন 50 টাকা নিয়ে একটা অটো নিলাম, অটোটা নিয়ে সরাসরি হোটেলে চলে যাবো। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। গুড বাই, ভালো থাকবেন সবাই, কালকে আবার দেখা হবে।